चक्षुन्मिलितं येन तस्मै गुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्तिवेदान्त स्वामी नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवाद पाश्चात्यदेशत वन्देऽहं श्रीगुरुश्रीयुतापदकमलं श्रीगुरुं वैष्णवान् श्रीरूपं साग्रजातं रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेव श्रीराधा कृष्णपदानि सहगणललिता श्रीविशाखान्वितं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुदेवी प्रणमामि। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्ते। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यदेव रूप सनातन भट्ट रघुनाथ गोपाल भट्ट दास এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ হইছে তাদের চরণ সেবী ভক্ত শনিবার জনমে জনমে হয় এই বিলাস। এই ছয় গোসাই তার মিতার দাস দাসর পদরেণু মনোপঞ্চরায় পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। আজকে অত্যন্ত শুভ দিন, তাই আপনারা এসছেন ভক্ত এবং ভগবানের শ্রেষ্ঠ ভক্ত রাধারানীর আবির্ভাব আমাদের উচিত তার কৃপা প্রার্থনা করা উচিত। তাকে যেন হয়তো অনেকে জানতে চায়, কিন্তু আমাদের কোয়ালিফিকেশনও প্রয়োজন আছে। প্রথমে জানা দরকার কৃষ্ণকে একটু জানা, তাহলে আমরা রাধারানী জানতে হয়। কেন আমাদের আচার্যরা বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নয়। রাধা কৃষ্ণ, কৃষ্ণ আছে, তিনি আবার লীলা বিলাসের জন্য, আনন্দ উপভোগের জন্য একা একা আনন্দ হয় না, তাই শেয়ার করতে হয় আরেকজনের দরকার। যেমন এখানে আমরা অনেক লোককে দেখছি, হ্যাঁ, এখন যদি কেউ না থাকে নিশ্চয়ই হয়তো অত আনন্দ পাবো না বলে, তাই না? ঠিক আছে, সেই রকম সাধারণ উদাহরণ। তো তা ভগবান এরকম ভূস্যামহম, যদিও তিনি এক, কিন্তু আমি বহু হব, হ্যাঁ, লীলা বিলাসের জন্য। তা আমরা দেখি কৃষ্ণ যখন আসে তার আগেই যারা তার ভগবানের কোনো বাপ বা মা এসব কিছু নেই, কিন্তু যারা বাপ মা যেরকম ছেলে মেয়ের ছোটবেলায় সেবা করে, এরকম ভাব নিয়ে ভগবানের সেবা করতে চায়। যেমন শাস্ত্রে বলছেন যে ভগবান নিজেই তার ভক্তের লক্ষণ বলছে মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথঞ্চস্তমাম নিত্যম তুষ্যন্ত। আমরা ইস্কন মানে সেটাই চেষ্টা করছি 24 ঘন্টা আমার জীবনটাকে এমনভাবে এমন ছাঁচে গড়ে তুলতে হবে যাতে নাকি সবসময় আমরা মনমনা ভব, সবসময় কৃষ্ণকে মনে রাখতে হবে, তার সেবা করি, যা কিছু করছে। আজকে সকালে নাকি বলছে তাহলে পিছন দিকে কি করে আমরা ঘুমাচ্ছি, এই ধরনের না না,
এই শরীরটা রক্ষার জন্য, ভগবানের সেবার জন্য শরীরটাকে বিশ্রাম দিতে হবে, সেই ওইটুকু মনে দিতে পারে। এটা হলো আদর্শ। প্রথমেই তো আমরা তা পারবো না, আমার দেখতে হবে আমি প্র্যাকটিক্যালি কতটা পারি, তবে ধীরে ধীরে এগিয়ে যাও। আমার যেরকম যেরকম আমি সিরিয়াস, আমি যত সত্যি সত্যি গুরুতরভাবে জরুরিভাবে চাই ভগবানের ধামে যেতে। আগে যখন হরিভজন আমরা করতাম না, জানি কৃষ্ণ ভগবান, অত গম্ভীরভাবে সেটা নিতাম না। কিন্তু এখন যখন নিচ্ছি গম্ভীরভাবে, তার মানে দীক্ষা নিচ্ছি, না মহারাজ আমার দীক্ষা হয়ে গেছে, তুমি করো কি, কোনো উত্তর নেই। তার মানে সে সিরিয়াস না, সে জানে ফ্যামিলি গুরু আছে, ওরকম একটা দীক্ষা নিতে হয়, নিচ্ছে, কিছু করছে না কেন, এরকম আছে। হ্যাঁ, কতজন আমি বলতে পারছি না, দেখেছি আমি, যা প্র্যাকটিক্যাল তাই বলে ভালো। তো কি বলছিলাম, যাই হোক, তো 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 ভগবানের অনেক শক্তি। ভগবান শাস্ত্রে বলছে পরাশ্য শক্তির বিবিধ পর সংস্কৃতি জান, তার নানা রকম শক্তি আছে। ভগবানের নতস্য, তার কার্য, তার কোনো কাজ করার কিছু নেই, সে শুধু নিজে উপভোগ করে বাঁশি বাজাচ্ছে, আর বনে জঙ্গলে গিয়ে সে তার বালক গোপ বালকদের সঙ্গে খেলা করছে, বা গোপীদের সঙ্গে কখনো হয়তো নৃত্য করছে বা অন্য কিছু। যা বলছিলাম, ভগবান আবির্ভাবে আগে বলে দেয় দেবতাদের, এই তোমরা আগে আগে জন্ম, কেন তার একজন বাবা থাকা দরকার, মা থাকা দরকার, হ্যাঁ, আরো অনেক সময় অনুযায়ী বলে ব্রহ্মাকে বলছে। তো এরকম আছে, আমার বয়স হয়ে গেছে, কিছু মনে করেন না, আমি একটু দেখতে হয় মাঝে মাঝে, ভুলে যাই, দেখছি না, চলে যাচ্ছি। তো বলছে পরাশ্য শক্তির বিবিধই বিষয়তে ন তস্য কার্যং করণং বিদ্যতে। ঈশ্বর মাহির বাঁশি শুনে সব মোহিত হয়ে যায়, আমরা জানি। শিব পার্বতী বসে আছেন, শিবের নীলকণ্ঠ শিল্পী, তার গলাটা নীল রঙের, সেই সারা বিশ্বের যে গরল বা বিষ ধারণ করেছিলেন, বিশ্বকে রক্ষা করেছিলেন, হঠাৎ নীলটা চেঞ্জ হয়ে গেল, বুঝতে পারছেন এই শিবজি কিনা। বলছে অদ্ভুত সব বাঁশির কাজ শুনে, যা চলমান, সে যেমন ধরলাম হ্যাঁ গতি, ওই যমুনা, সে স্তব্ধ হয়ে যায়, পাখিরা খাচ্ছে, পূজন করছে, বন্ধ করে দিচ্ছে। কৃষ্ণ সর্বাকর্ষক, সকলকে আকর্ষণ করে, মোহিত করে। কিন্তু এমন কেউ আছে কৃষ্ণকে মোহিত করে দেয় সেবার দ্বারা। সবাই সারা দুনিয়া কৃষ্ণকে খুঁজছে, তার দ্বারা আকৃষ্ট হচ্ছে। তো জীব গোস্বামী বলেছেন যে এই পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে, যে যাদের অনেকে জানতে চাই, কেন একটা দেশের যারা বিশিষ্ট ব্যক্তি ধরলাম, খুব বড় ব্যবসায়ী ধরলাম, বা রাজনৈতিক নেতা থাকলে, তার কিছু করতে হয়, যা ইচ্ছা করবে এসে যাবে, কেন তার এত অ্যাসিস্ট্যান্ট, ম্যানেজার, সেক্রেটারি, তার আবার ডিপুটি, তার এসব রয়েছে, জানতে পারলেই তাকে কিছু করে না। তো ভগবানের কি কথা, তাকে কিছু করতে হবে, সেই জন্য অনেক দেব দেবী এসব রয়েছে, তার কাজ করছে। ভগবত তত্ত্ব জানতে হলে অনেকভাবে আমরা জানতে পারি, এটা খুব গভীর এবং অত সহজ না জানা। খালি বই পড়ে আমি বলে দিলাম, কোন এক প্রফেসর বাঙালি, সে একদিনকে বলছে আমি চৈতন্য চিন্তা বলছি, আমি বিশ্বাস করি, বলছে সে বিশ্বাস করে না বললে তো আমরা, সে কি যোগ্য, সে কি সাধু হয়েছে? তমগুণে থাকে, ও কি করে বুঝবে? রজগুণে থাকে, কি করে বুঝবে? কলিযুগ, অধিকাংশই তাই পতিত, কলৌ শুদ্ধ সম্ভব সাধু, সবাই শুদ্ধ স্তরে। প্রভুপাদ বলছেন আমি এই মুভমেন্টটা করেছি সবাইকে
ভদ্র করার জন্য, তাকে ব্রাহ্মণ করার জন্য, তাকে শতগুণ সম্পন্ন শতগুণ হলে তাদের বুঝবে আমি এই ধরনের বই পড়লাম, আমি কৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিচ্ছি। সে প্রথমে দেখাচ্ছে সে তার দেহাত্ম বুদ্ধিতে আছে, তাই ইস্কনে কেউ প্রথমে এলে তাকে শিক্ষা দেয় তুমি এই শরীর না। এই হচ্ছে পার্থক্য কৃষ্ণের সাথে, ইস্কনের সাথে এবং অন্য নাম করছি না। ইস্কনের এত ভক্ত হচ্ছে অন্য জায়গায়, আমি কিছু কেউ বিরুদ্ধে বলছি না, সবাই জানে। প্রভুপাদ যা করেছে আর কেউ পারবে কিনা আমি জানি না, 10 বছরের মধ্যে দেখি দিয়ে। ব্রাহ্মণ মানে যে ব্রহ্মকে জানে, এটা একটা ভগবানকে জানা। হ্যাঁ, জ্ঞানী যোগী, জ্ঞানী সে জ্ঞানে বলে জল্পনা কল্পনা করে কোন রকম জ্ঞান, হ্যাঁ জ্ঞানী জানছে বহু নাম জন্ম নাম অন্তে, বহু বহু জন্ম, সত্যিকারের যে জ্ঞানী সে ভগবানের শরণাগত, বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্য। সত্যিকারের জ্ঞান হয়েছে, সে জানে কৃষ্ণ বলছে মমই বাংশ, আমি সব জীবেরা আমার অংশ। অংশের কাজ হলো যে পূর্ণ তার সেবা করা, সেটার মধ্যে তার সার্থকতা, নাহলে সে তো বিচ্ছিন্ন যা অধিকাংশ লোক। সে যদি শতগুণ সম্পন্ন হয়, সে কিন্তু বহু পাচ্ছে হয়েছে। সকালবেলা উঠো, চান করো, মঙ্গলার আসো, আমি বেসিকটা বলছি। হ্যাঁ, প্রভু বলছে এগুলো যদি তোমরা পরিবর্তন করো তাহলে কি হবে আমি আর বলছি। প্রভুপাদ অবশ্য বলে দিচ্ছে, বই পড়লে জানতে। এবং দেখা গেছে হয়তো হয়তো কোনো সংস্থার স্বার্থে অনেক সময় এগুলোকে শিথিল করে দেওয়া, তাহলে হয়তো কেউ আসবেই না, কিন্তু পতিত করে অন্য অন্য আছে। কৃষ্ণই বাইবেলে আছে পুরনো যে দাউ শাল নট কিল, তুমি কোনো জীবকে হত্যা করবে না, একটা প্রধান উপদেশ প্রথমে। তার বদলে হচ্ছে কেউ আমরা এই ধর্মের বলে হচ্ছে বিশাল কসাই খানা খুলেছে, দিনে এক কসাইখানি হয়তো 10,000 জবাই করছে গরু। কি ধরনের খ্রিস্টান? প্রভুপাদ একজনকে বলেছেন, অবশ্য শুধু খ্রিস্টানের ক্ষেত্রেই না, অন্য ক্ষেত্রেও অবশ্য তাই, প্রথমে মূলে যা থাকে সেকে রাখতে পারে না, পতিত, তাহলে কোনো ক্লায়েন্ট থাকবে না, তাদের কেউ আসবে না, অনুগামী হবে না কেউ, সেই স্বার্থে শিথিল করে দেয়, তাদের সংখ্যা বাড়ে। প্রভুপাদকে একজন জিজ্ঞেস করেছেন যে আপনি এটাই যদি শ্রেষ্ঠ হয়, কৃষ্ণ কনসাসনেস জগৎকে উদ্ধার করবে, তা আপনি কেন আপনার সাথে এত লোক আসছে না কেন, এদের সংখ্যা বেশি কেন? প্রভু বলছে সোনা অনেকই কেনে, অধিকাংশই যাবে, কিন্তু হিরে কিনতে সবাই যাবে না, কেন অনেক দাম দিতে হবে। আর আমাদের ক্ষেত্রে যেই লোকে বলে মায়াপুরে এসে যে আমি প্রভু আমরা গিয়ে এখানে থাকতে পারি, নিশ্চয়ই আসুন, কিন্তু আপনাদের জন্য আমরা তো যাই গিয়ে প্রচার করতে। কি করতে হবে? কিছুই না, সকাল বেলা উঠে চান করবে, মঙ্গলারতি যাবে, কটার সময় উঠতে হবে, এইসব জানতে পারলেই তখন আসছে। দেখছি এসে বুঝতেই পারছেন মানে সোজা কথা দরকার নেই, কষ্ট করবে না, বাংলায় কথা আছে, কষ্ট করলে কৃষ্ণ, আমি কষ্ট করব না, আমি কৃষ্ণকে কথা হবে না। এই জন্য কত যারা এইসব নিয়ম কানুন মানে না, হ্যাঁ, এগুলো উৎপাতের সৃষ্টি করছে না। 13টা এরকম সম্প্রদায় আছে, প্রভুদের আবার এমন কিছু করতে চাও না, আরেকটা আরো সম্প্রদায় হয়ে থাকে, হয়ও তাই। তাই সস্তায় কিছু পেতে গেলে সস্তার 3 অবস্থা। এখন বাংলার একজন বড় সাহিত্যিক, সবাই জানেন,
বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, সে একটা বই লেখে কৃষ্ণ সম্বন্ধে, বলছে কৃষ্ণ চরিত্র। সে বলছে, সে বইয়ের মধ্যে একটা জায়গায় প্রভুপাদ বলছেন যে কেন আমাদের জানতে হবে, স্কুলেও অঙ্ক আছে, হ্যাঁ, কিন্ডার গার্ডেন, কেউ যদি আরো ইয়ে করতে চায় তাহলে প্রাইমারি ক্লাস 1, ক্লাস 2 পাস করলে ক্লাস 3, তার মধ্যে সব অনেক বাদ পড়ে যাচ্ছে, ফেল, তাই না? কেউ যদি মাস্টার ডিগ্রি দিয়ে দেয় ইউনিভার্সিটিতে, পরে করে গিয়ে থাকে গোনা যায় হাতে বোধহয়, তাই না? ইউনিভার্সিটিতে তামিলবাড়ি কে ফার্স্ট ক্লাস ফার্স্ট, বললাম পিওর ডিভোটি, একটা কখনো হয়তো আরেকটা কখনো। সেই জন্য বলছে মনুষ্যা নাম সহস্রতি, এই মনুষ্য মানে 2 হাত 2 পাওয়ালা নয়, শাস্ত্রে বলছে মনুষ্য মানে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, যে নিজে জিজ্ঞাসা করে আমি কে, কোথায় যাব, চোখ বুঝো, এসব যে জিজ্ঞাসা করে না, কি নিয়ে থাকে? আহার, নিদ্রা, আত্মরক্ষা, মৈত্র, সবই বরাহ উষ্টখরই, সবই হচ্ছে স মানে কুকুর, বরাহ মানে শুয়ার, বিশেষ করে বন্য শুয়ার, উষ্টখরই বিভিন্ন ধরনের চরিত্রের মানুষ এরকম আছে। সময় কম, বলছি না, অন্য আরেকটি এখানে আসতে বলবো। উষ্টখরই, খরই মানে গাধা। সুতরাং কর্মী যারা, তারা গাধার মতো খাটছে, কিছু মনে করেন না কেউ খাটছে। আমি জানি একজন মানব দেশে গিয়ে খাটছে, বাপের কাছে প্রতি মাসে লাখের বেশি টাকা পাঠাচ্ছে। বাপ খুব খুশি, যেই জানতে পারছে এই সাধুদের কাছে যাচ্ছে, রেগে গেছে, আমি তো পাবো না। এদিকে ছেলে লিখছে যে আমার যে আখের, যেমনকে আখের মেশিন দেখেছেন, বুঝছে, নিংড়ে সব রস বের করে, তা আমি দেখছি আমার থেকে তাই করছে, টাকা দিতে পারে, আমি বোধহয় একটু ঘুমাবার সময় পাই কিছু সময়, আর একটু খাওয়ার সময়, এছাড়া বলতে কোন রকমে একটু স্নান ইত্যাদি ছাড়া কোনো সময় নেই। আর মেশিনের চেয়েও বোধহয় অধম। তখন জীবনে আছে কি? খালি টাকা, এটা কি জীবন মানুষের? কিন্তু এগুলো কেউ না কেউ আহার, নিদ্রা, আত্মরক্ষণ, এটাই হলো এখনকার সভ্যতা। সেই জন্য প্রভুপাদ বলেছেন তাহলে কুকুর, পশু পাখি তারাও এনজয় করছে আহার, নিদ্রা, আমি এটাকে বাড়াচ্ছি, ওদের সাথে আমার সাথে পার্থক্যটা কোথায়? এটা ভগবান ঋষভদেব বলছেন নায়ং দেহ দেহ ভাজা, তার 100 ছেলে ভরত প্রথম বলছেন এই দেহটা প্রথম শিক্ষালে, দেহটা আমি না, যে এই জানে দেহটা আমি, আমি যদি দেহটাকে আমি বিশ্বাস, এই দেহটাই আমি, তা নাহলে আমি কত রাত দিন আহার নিদ্রা আত্মক্ষম হচ্ছে, আহার নিদ্রা করছি না, হ্যাঁ কি না? সে হতে পারে ট্রিপল MA গোল্ড মেডেলিস্ট, কিন্তু সে তাই আমি তম রজগুণে থেকে উচ্চতত্ত্ব জানতে পারবো? কখনো জানা যাবে, অন্তত কমসে কম তাকে শতগুণে আসতে হয়। সেই জন্য প্রভুপাদ বললেন এই তো, তাহলে সে জানতে পারে, তাহলে সে বুঝতে পারছে, তাহলে সে বিশ্বাসই করবে না। কিন্তু মরে গেলে কেউ সে জিজ্ঞেস করছে না নিজেকে, না শিক্ষা দেওয়া হচ্ছে কলেজে, ইউনিভার্সিটিতে, কোনো ইনস্টিটিউশন শেখানো। যদি কেউ থাকে, ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসার্ট, এবং খুবই জনপ্রিয়, সমস্ত নাস্তিকের দেশে সবচেয়ে বেশি আমাদের অনুগামী। সোভিয়েত ইউনিয়ন যুদ্ধ করছে, ইউক্রেন, আমি নিজে দেখেছি, ঠিক যুদ্ধটা লাগার আগে 2 বছর ওখানে গেছিলাম। কোন জায়গায় 10,000, কোন জায়গায় 6,000 একসঙ্গে ইয়াং ছেলে মেয়ে নাচছে, গাইছে, কথা শুনছি। নিশ্চয়ই কিছু পাচ্ছে, হ্যাঁ, আনন্দ যা আগে পায়নি, নাহলে কি করে করবে? কে শুধু শুধু
3টের সময় উঠবে। সেই জন্য উনি বলছেন মনুষ্য জীবন তপোদিব্যম, তপস্যার জন্য, না খাও জিও পিও, ইট ড্রিঙ্ক বি ম্যারি অ্যান্ড দেন ফরগেট এভরিথিং। কুকুর শিয়ালের জীবন, হগস অ্যান্ড ডগ সিভিলাইজেশন, বাট মেবি পলিশ, মানে কোট প্যান্ট। অসম্ভব কিছু না, আমি দেখছি এরকম বিদেশে। আমরা ডাক্তার খুঁজি, আমার মাথার ব্যথা, আমাকে একজন বড় অফিসার বলছে মহারাজ আমার মাইগ্রেন আছে। আপনি কার রান্না খান? কেন আমার স্ত্রী রান্না করে। আপনার ভক্ত? কি বলবো মহারাজ, ও হরিনাম করে না, নিরামিষ খায়। নিরামিষ আর প্রসাদ এক না। নিরামিষ খেয়ে কেউ খুঁজছে কি করে বেশি করে ইন্দ্রিয় মৈথুন সুখ করবে, তাই যার শক্তি বেশি, একটু বলছি একটু অপ্রিয় সত্য, সে কি করে, বাঁদর খুব শক্তি, একদিনে 25টা বাদ্রির সঙ্গে সঙ্গ করছে, কত শক্তি। এদিকে এসে চৈতন্য মহাপ্রভু এটা বলেছে, রঘুনাথ দাস গোস্বামী, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, ড্রেস পরে বলো না আমি এই। তাই কোনো মহাপুরুষ সারা পৃথিবীতে হরিনাম প্রচার করছে, সবাই এইসব এক্সল্টেড কিছু সম্মানীয় পদ কেন চাইছে? তখন কেউ বলো প্রভুপাদ কেউ তাকে কিছু করতে পারবে না, তার মাথার উপরে কেউ নেই। ও আচ্ছা, দাও তোমাকে এই দিলাম, তোমার পোশাক দেখে সকলে তোমার কথায় সম্মানের সঙ্গে তোমাকে গ্রহণ করবে, শুনবে। একটা কথা বলে দিলাম, মনে রেখো, তুমি এই যোগ্যতা অর্জন করো এখন। যদি যোগ্যতা না করে মনে করি আমি হয়ে গেছি কিছু একটা, তাহলে পরে দেখছে বিপদ। আমাকে এটা রক্ষা করা খুবই কঠিন যুদ্ধটা, ইতিহাস তাই বলছে। আমি তো দেখছি এখন এখানে ব্রহ্মচারী থাকতে পারে অনেক, ব্রাহ্মণ হয়তো অনেকে আছে, হ্যাঁ। আমি যদি বলি আপনি নিজেকে মনে করেন আপনি সম দম তপ শৌচম ক্ষান্তি আর্জবম জ্ঞান ও বিজ্ঞান ও আস্তিকম এসব প্র্যাকটিস করছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ। একজন বলছে, এখানে কতজন আছে ধরলাম 250, একজন বলছে, আমি দেখছি ওখানে গিয়ে পড়ছে ভক্তি শাস্ত্রী, হ্যাঁ পণ্ডিত ব্রাহ্মণ, ভক্তি শাস্ত্রী, তারপরে কি ভক্তি বৈভব। ভক্তি শাস্ত্রী, কেউ যদি ব্রাহ্মণ হয় তাকে শাস্ত্র জানতে হবে, ভক্তি শাস্ত্রী প্রভুপাদ ব্যবস্থা করছে। এই সন্ন্যাসী হতে হয়, ভক্তি বৈভব না আরো বেশি চাই বোধ হয়। হ্যাঁ, এই শাস্ত্র কেন অন্তত চাই, তার উপরে এসব লক্ষণ আছে। আবার এগুলো যদি না পাই, তা আমি নিজেকে ফাঁকি দিচ্ছি ভগবানের কাছে। ভগবান কি কেউ ফাঁকি দিতে পারে? তার ফল পরে দেখা যায় কি হচ্ছে, থাকতে পারে না। তাই কোনো সংস্থায় হয়তো 50 বছর দেখা গেল কত প্রায় কেউ নেই, সব নূতন। যে বুদ্ধিমান এর থেকে শিখবে। আচ্ছা, আরো বুদ্ধিমান প্রভুপাদের বই মধ্যে সব লেখা আছে, দেখতে ঠিক ঠিক। এখন আমি এই শুনছি কিনা, আমি সেই চেয়ারে বসে হট করে চেঞ্জ করে দিলাম অনেক কিছু, বললেই তো হবে না, সেরকম ফল পাওয়া যাবে না, হয়তো অন্য ফল সংখ্যা বাড়বে। সে রাধা রানীকে আমি জানতে চাই, বই পড়ে জেনে নিলাম, বললে তো হবে না। সে হয়তো সময় হতে পারে, আমি জিনিসটাকে সহজভাবে নেব। হ্যাঁ, কিন্তু আগে জানা দরকার কৃষ্ণকে জানাই কত কঠিন। মনুষ্যানাম সে মনুষ্যকে অন্তত ব্রাহ্মণের মতো মনসম্পন্ন হয়েছে, জিজ্ঞেস করে অর্থাৎ আমি কে, কোথেকে এলাম, কোথায় যাব। ভগবত বলছে সেই জন্য গম্ভীর ভাবে নাও যে সত্যি সত্যি কৃষ্ণ কনসাসকে নিবে না। তো ইসে বঙ্কিমচন্দ্র তার কিসের মধ্যে বলছেন যে কৃষ্ণ বৃন্দাবনের কেন হায়ার ম্যাথমেটিক্স আছে না, আমি স্কুলে যা পড়ছি সেটা কলেজে গিয়ে পড়ো না, অনেক কিছু কলেজে যা পড়ছে আবার ইঞ্জিনিয়ার হচ্ছে গিয়ে আরো উচ্চতর।
তো বঙ্কিমচন্দ্র বলল যে বৃন্দাবনের কৃষ্ণ এক ব্যক্তি, আবার মথুরার কৃষ্ণ আরেক ব্যক্তি ভিন্ন, আর দ্বারকার কৃষ্ণ আরেক ব্যক্তি। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর বলছেন তা নয়, একই ব্যক্তি, একই ব্যক্তি, কিন্তু ডিফারেন্ট রূপে আছে। সে একটু গভীরে একটু বলছি, সেটা কি না, বৃন্দাবনের কৃষ্ণ এক পাও বৃন্দাবন ছেড়ে যায় না। আর যা ওষুধ টষুধ মারছে, সে কৃষ্ণ মারছে না, অরিজিনাল 15 বছর ছেলে ওরকমই থাকে। এটা সাধারণ লোক বুঝতে হবে না, জড়জগতের দিয়ে বিচার করে বোঝা যায়। এগুলো হরিভজন করতে হবে, বুঝবে যে মথুরায় যেসব অসুর দিয়ে বধ হচ্ছে, কৃষ্ণ করছে দেখছে, সেটা হলো বাসুদেব কৃষ্ণ, কৃষ্ণর অনন্ত রূপ। ব্রহ্মা যখন কৃষ্ণ তত্ত্ব বুঝলেন, ভগবত ধাম বুঝলেন, অনুভব করলেন, তখন তিনি বলছেন অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম, ভগবানের অনন্ত রূপ। এই শঙ্খ চক্র গদাবদ্ধ, এর অনেক বিশ্লেষণ আছে। শঙ্খ চক্রটা কিভাবে, শঙ্খ চক্র গদা পদ্ম, এদিকে শঙ্খ এদিকে চক্র, গদা এদিকে পদ্ম, এদিকে গদা এদিকে পদ্ম, এরকম করে পারমুটেশন কম্বিনেশন, যারা ম্যাথমেটিক্স জানে। কৃষ্ণের অবতার আছে অনেক। কৃষ্ণ এক্সপ্যান্ড করছেন, একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপ জ্বালায় যেরকম, কিন্তু সমান তার আলোক শক্তি আলোকিত করার, একটা ক্যান্ডেল থেকে আরেকটা ক্যান্ডেল বানানো, তারই কিন্তু অংশ, মূলটা হচ্ছে কৃষ্ণ। তারপরে বলরাম, তারপরে তার থেকে সংকর্ষণ, তত্ত্ব বিচার করছি। তত্ত্ব না জেনে তত্ত্ব তো কৃষ্ণকে জানা যায় না। কৃষ্ণ বলছেন আমাকে কেউ জানতে পারে, বলছে না কর্মী জ্ঞানী যোগী, সে ব্রহ্মজ্ঞান হতে পারে, অনুভব করতে পারে, পরমাত্মা জ্ঞান হতে পারে, ভগবান না। ভগবান একমাত্র ভক্তা মাম অভিজানাত, ভক্তির দ্বারা হবে। যাবান যস্যাস্মি তত্ত্বত, তত্ত্ব তো জানতে হবে, ফ্যাকচুয়াল, এইটা হলো তত্ত্ব। চৈতন্য মহাপ্রভু বলছেন কৃষ্ণ লীলা সব সময় চলেছে, একটা প্রকট একটা অপ্রকট। কৃষ্ণ যে ছিল এসেছিলেন, সেটা হলো প্রকট লীলা। এখন হচ্ছে কৃষ্ণ অপ্রকট, যেমন সূর্যটা সবসময় আকাশে আছে, এখন এখানে কখন সন্ধ্যা হচ্ছে না, সূর্যটা ডুবে গেছে, তা প্রথমে যখন সকালবেলা উঠছে ধরে নিলাম এটা তার জন্ম, তা ওটা হলো তার হয়ে গেল শেষ, আবার আসছে। কিন্তু এতক্ষণ অন্য জায়গায় আছে, এখন যেখানে সেটা এইরকম, কৃষ্ণের একটা লীলা এখন হচ্ছে, তার পরের লীলাটা আরেক জায়গায় হচ্ছে, তার হ্যাঁ পিছের লীলাটা আবার যেখানে এখনো বাকি আছে কেউ জায়গায় কোথাও হচ্ছে। যে এই ব্রহ্মাণ্ডে কৃষ্ণের জন্ম দেখাচ্ছে, আরেক জায়গায় অন্য জায়গায় আবার একটা অন্য ব্রহ্মাণ্ডে কৃষ্ণের জন্ম হচ্ছে। হ্যাঁ, এরকম চলছে। এরকম অসংখ্য ব্রহ্মাণ্ড আছে, একটা বস্তার মধ্যে যতগুলো সর্ষে দানা আছে সেরকম এত ব্রহ্মাণ্ড, তারা কল্পনাই করতে পারে না। তো সাধারণ লোক কি জানবে এসব, বললে এ তো জানা আছে। প্রভুপাদ যখন আমেরিকায় যান, তাকে কেউ বলেন, একটা ইউনিভার্সিটির ছেলে, ইন্ডিয়ান, বলে মহারাজ, বার্কলে ইউনিভার্সিটি, মহারাজ আপনি যদি ইন্ডিয়ার দরকার এখন টেকনোলজি, এসব হরে কৃষ্ণ সবাই জানে, এ করে কি হবে, নিজে কিছু জানে না। তখন ওনাকে প্রভুপাদ বলে, আচ্ছা আপনি কিসের জন্য এখানে এসছেন? এদেশে এসছেন ওদের থেকে কিছু ভিক্ষা করতে, এসছেন ওর থেকে শিক্ষা করতে। শিক্ষা করে তবে কি করবেন? চাকরি। চাকরি না পেলে আপনার কোনো দাম নেই, কাজে কোনো দামই নেই শিক্ষা। এই চাকরি পেলেন স্বাভাবিক, টাকা পাবেন, টাকা পেলেই তারপরে কোশ্চেন আসবে কি করে আমি ভোগ করবো। আমি একটা গৃহস্থ জীবনে প্রবেশ করি, আমি একটা জীবন সঙ্গীন দরকার, সেখানে একটা ঘর দরকার, তারপরে গাড়ি বাড়ি এসব আসবে। তা আপনি এখানে এসছেন ভিক্ষার মনে হচ্ছে, আর আমি এখানে এসছি ওই থেকে কিছু নিতে এসছেন আপনি, আমি ওখানে এদের কিছু দিতে এসছি। দেখেন
যাতে আমাদের সম্মান গৌরব বাড়বে, ইসকন ভারত কিছু একটা দিতে পারে, আমরা কিছু দিতে পারি, ন তোদের কাছে ভিক্ষা করতে যায়। তো কোনটা বড়? চুপ করে আছে। ও ভেবেছে খালি করতাল বাজানোটাই কীর্তন, ঢোলক বাজানো, তা না। অনেক তত্ত্ব আছে, পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটি প্রভুপাদের বইগুলো পড়ছেন, অনেক জায়গায় টেক্সট বুক পর্যন্ত আছে, আপনার জানেন। তো বঙ্কিমচন্দ্র বলেছে কিসের, কৃষ্ণ যেখানে রাজার ই করে, শাসন করে, হ্যাঁ, দ্বারকেশ্বর, সেখানে তাকে সম্ভ্রম ভয় মিশ্র দৃষ্টিতে দেখে। কিন্তু বৃন্দাবনে কৃষ্ণ মানে যে তার 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 সাথে ভক্তদের সাথে খেলা করছে। সে ভক্তরা তার খেলায় হেরে গেলে, কৃষ্ণ হেরে গেলে, কৃষ্ণ পছন্দ করে হেরে যেতে। তাদের একটা বলরামের পার্টি, তার পার্টি একসঙ্গে খেলা করছে, হেরে গেল, তবে তাদের কাঁধে চড়াতে হবে, ঘোরাতে হবে। এসব আছে আমাদের দেশে এখনো, ট্র্যাডিশন। কৃষ্ণ সেটা পছন্দ, কৃষ্ণ চায় না সবসময় রাজা হয়ে আমি থাকি, আমাকে সম্মান করবে, একঘেয়ে পছন্দ করে না। কৃষ্ণ পছন্দ করে তার ভিতরে খেলতে, এরকম করতে হবে। বলে তুই কি নন্দ মহারাজের ছেলে, তুই আমাদের সাথে হেরে গেছিস, আমাদের কাঁধে তুলে এখন ঘোরা, হ্যাঁ আমি রাজার ছেলে, আমি তোদের ঘুরাবো না, ওর সাথে আড়ি, এই কৃষ্ণের সাথে কেউ খেলবি না। কৃষ্ণ এটাই পছন্দ করে। যেমন বন্ধু বান্ধব অনেক সময় হেরে গেল, কিছু মনে করে না, আবার আরেকজন ও জিতে যায়, আরেকজন হারে, সবাই আবার মিলেমিশে খেলা করে। কৃষ্ণ সেটা পছন্দ। এটা হলো বৃন্দাবনের কৃষ্ণ, শুধু এনজয় করছে, নাচে গায়ে, অন্য দেশে বলছে, কোনো কাজ করার নেই। সে 15 বছরই থাকছে সবসময়, এরকম সাধারণ লোক বুঝবে না। ভগবান সবকিছু করতে পারে, যে ভগবান বলছে এখানে she has got defined potential, তার মানে 12 অধ্যায়ে এসব বলছে। তাই এ ভক্তিবিনোদ ঠাকুর এরা তার বই ভক্তিবিনোদ ঠাকুর, তবে তাকে বলছেন এইসব ভক্তিতত্ত্ব মানে হলো এই, কৃষ্ণ কখনো বৃন্দাবন ছেড়ে যায় না, এটা মেটেরিয়াল প্ল্যাটফর্ম না, স্পিরিচুয়াল প্ল্যাটফর্ম, মানে আপনাকে শতগুণে আসতে হবে, অন্তত শতগুণ না আসা পর্যন্ত এসব অনুভব করা অসম্ভব, সুতরাং প্রফেসরের পক্ষেও বোঝা সম্ভব না। কিন্তু ভক্ত সে কোনো লেখাপড়া যায় না, সে জানতে পারে, কেন শতগুণে প্রকাশ হয়। ভগবান বলছেন তেষাম শতযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম, এর জন্য ভাষা জানার দরকার নেই। দদামি বুদ্ধি যোগং তাম যেন মাম উপজান্তি তে তেষাম এবানুকম্পার্থম অহং অজ্ঞান জংতমঃ না স্বামী আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্কর, তার যে অন্ধকার অজ্ঞান সেটা দূর করছে দীপের আলোক। হ্যাঁ, এরকম ঘুরিয়ে বলছে, এখানে এবারে সোজা বলতে পারে, কারণ আছে, এটা পারমার্থিক জ্ঞান, সে বুঝতে পারে। সাধারণ লোক কেতাবি বিদ্যা দিয়ে ভগবানকে জানতে পারে। সেই জন্য প্রভুপাদ বললেন, প্রফেসর কি বলে আমরা তাকে পাত্তা দিই, সে বুঝতে পারবে না কি করে চৈতন্য মহাপ্রভু পুরীতে আছেন, তার মা তাকে মা, প্রত্যেক মা জানে ছেলে কি খেতে ভালোবাসে, সব রান্না টান্না করে ভগবানকে ভোগ দিয়েছে, তারপরে আছে বসে বসে ভাবছে, আরে নিমাইটা যদি আসতো এসে খেত। প্রত্যেক মা ছেলেকে খাইয়ে আনন্দ, ছেলে খাচ্ছে, মা রান্না করলে খেতে ভালো লাগে, মায়ের রান্না খেতে হয়তো অন্যের রান্নার চেয়ে স্নেহ প্রীতি মিশে হয়, এটা অনুভব করে, সূক্ষ্ম জিনিস, সেটা বুঝতে পারে। ভগবান সে ভক্তি সেরকম তিনি আদান প্রদান বিনিময় করেন। দদাতি প্রতিকিন্নাতি ভুংতে ভোজয়তে গুজ্জম আকসতি পিচ্ছতি, তিনি বুঝতে পারেন। হ্যাঁ, আমার থেকেই ভগবান বলছেন সর্বস্ব চাহম স্মৃতি সন্নিবেশ, সকলের হৃদয় থেকে স্মৃতি সন্নিবেশ, আমি তাকে মনে করিয়ে দিই, আমি তাকে জ্ঞান দিই, আমি আবার তাকে ভুলিয়ে দিই। সবকিছুর থেকে আসছে, আমরা নিজেরাও জানি। পরীক্ষা হলের মধ্যে আমার ভাবছি আমি কি লিখবো, মনে আসছে, হঠাৎ আবার মনে হচ্ছে, হ্যাঁ ভাই এটা এই ডাক্তার এসব বিজ্ঞানী সব বলতে পারবে, এটা যদি ধরে নি সবই সম্ভব। তো বৌমা ইসে
ভক্তি বিনোদ ঠাকুর বললেন ভক্তিযোগে যে একই কৃষ্ণ কিন্তু অদ্বৈতম, সব গুণই অনেক তার রূপ, কিন্তু তিনি একই কৃষ্ণ। যা কিছু দেখছি বড় ভক্তের, শুদ্ধ ভক্তের হিসেবে কৃষ্ণ ছাড়া কিছু নেই, হয়তো তার শক্তির রূপে রয়েছে। এগুলো অনেক বেশি, আমি বেশি বলবো না, অল্প অল্প বলছি। এটা জানতেই দেখছি বহু নাম জন্ম নাম ঋষভদেব বলে দিচ্ছেন যে রাত দিন খাটছে কি করে খাবো, করে ঘুমাবো ভালো করে। ওই যে বললাম একজন সে বাঁদরের যৌন অঙ্গ নিয়ে আসছে কিনে টাকা দিয়ে যার থেকে, সেটা ফিট করে তার বডিতে, যেন সে আরো ভোগ করতে পারে। বুঝে হবে কোন স্তরে আমরা যাচ্ছি। আর আমি ভগবানকে রাধারানীকে জানতে চাই। তা তুই কৃষ্ণকে আগে জান, তোর যোগ্যতা কতটা, তুই আগে নিজেকে জান। আমি কি, আমি এই দেহটা নই, দেহ ভোগের মধ্যে আছিস, তাহলে কি বলছিস আমি দেহ নই, আমি বাঙালি না, আমি আমেরিকান, আমি নারী নাই, পুরুষ নাই, ব্রাহ্মণ সন্ন্যাস, এসব কিছুই না। আমি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত গোপীদের দাসের দাসের দাস। চৈতন্য মহাপ্রভু বলছে না, হ্যাঁ, আরাধ্য ভগবান বোঝে সত্য না, ধাম বৃন্দাবন, হ্যাঁ ভোজবধু অজ্ঞেন। একটু একটু বলছি, বইয়ের মধ্যে সব আছে। তাই সংক্ষেপে করলে দেখাচ্ছে যারা এই স্তরে আছে, ভগবান ঋষভদেব বলছেন তপোদিব্যম, সত্যিকারের যে মানুষ সে জানে যে মনুষ্য জীবনটা তপস্যার জীবন জন্য না, খালি আহার নিদ্রা আত্মরক্ষা মই দেন, অ্যাডভান্সমেন্ট, কোট প্যান্ট, বড় রাস্তা, বড় বাড়ি গাড়ি, শেষে মরে গিয়ে যেরকম চিত্তবৃত্তি, ইফ ইউ লিভ এ কুকুর শুয়ার এর মতো জীবন যাপন করলে পরের জীবনে সেই সেরকম শরীর পাওয়া যায়। কোথার থেকে কুকুর শুয়ার এসব গুণে আসছে এত রকমের জীব, এ সায়েন্টিস্টের বাপের সাধ্য নেই উত্তর দেয়। কৃষ্ণ যদিও বা বলে থাকে, পদ্মপুরাণে আছে, দেহের থেকে তো কিছু টুকে নিয়ে কোন এক বলছে কি করে বিবর্তন হচ্ছে জীবের, ওখান থেকে নেওয়া কপি করে কিছুটা, তাও সম্পূর্ণ পাচ্ছে না। সুতরাং সাধু সাবধান, এই রূপে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্য এর খুব ভাগ্যবান হয়, তখন গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা। হ্যাঁ, মালি হইয়া সেই বীজ করো হয়ে, হ্যাঁ সেবন, হ্যাঁ শ্রবণ কীর্তন জলে করে হেসে, তখন গাছ বেরোবে। একটু বলছি, এটা বইয়ের মধ্যে সবই আছে। সেই জন্য সম, দম, তপ, শৌচম, এটা হলো ব্রাহ্মণের। এখন কলিযুগে কলিযুগ বলছে সুতো দিয়ে কিনে, ওইটা কিনে সে দেখাচ্ছে আমি ব্রাহ্মণ, আর এদিকে পোশাক ছেড়ে তিলকমালা করে মুছে দিয়ে যাচ্ছে রেস্টুরেন্টে, কোন বলছি না, আছে অনেক, হয়তো তমগুণের রজগুণের খাবার আগের অভ্যাস খাচ্ছে। ভগবান তো সব দেখছে, পরের জীবনে সেই ফল হবে। কোন এক দেশের এরকম, সে খুব দেশের জন্য অনেক ফ্যাক্টরি অনেক কিছু করেছে, বহু লোকের ভাত রুটির ব্যবস্থা করেছে, তো লোকে বলছে এর তাহলে কি গতি হবে। কিন্তু যদিও সে বিবাহিত, তার স্ত্রী আছে, যে সে অন্য পরস্ত্রীর সাথে অনেক সঙ্গ করে, যেটা নিষিদ্ধ। পরে কি হলো, যে যেরকম কর্ম না দৈব নেত্রণ যন্তর দেহ উপবর্ধন, এত ভালো কাজ করে নিজের দেশ অনেক ধনী দেশে তার জন্ম হলো, কোট প্যান্ট, ভালো পোশাক, খাওয়া দাওয়া সবই হচ্ছে, কিন্তু আরেকটা দিক তার, সে এইসব করেছে, সেটাও তার সুযোগ দিয়ে দিয়েছে যে আরো বেশি করে কর। সুতরাং সবই বড় উষ্ট করেই কুকুরের দেহ পেয়েছে, কুকুরের দেহ পেয়ে তার কোনো স্ত্রী ছেলে মেয়ে এসবের কোনো জ্ঞান নেই, সবার সাথেই অনুভব মৈথুন করছে, এরকম ফল হবে। এই হলো বর্তমান সভ্যতা, বহুবাদের। আমি এখন কোট প্যান্ট, গাড়ি ঘোড়া করছি, খাচ্ছি, হচ্ছে এদিকে জীবন যাপন করছি পশু পাখির মতো, পরের জীবনে তার গতি এই হবে।
আর যে হরিনাম করবে, প্রসাদ খাবে, প্রভুপাদ যা বলেছে, ভক্ত সঙ্গ করবে, তার সদ্গতি ভগবানের দিকে যাচ্ছে। তার মানে তার তখন আর জন্ম হবে না ভগবানের কাছে গেলে। হ্যাঁ, এখন অসৎ অচিত আমরা অজ্ঞানীর জীবন যাপন করছি এবং দুঃখময় জীবন। এরপরে হবে সৎ চিত আনন্দময় জীবন। কৃষ্ণের সাথে যারা খেলা করছে, কৃষ্ণের রান্না করছে বা কিছু যাই কৃষ্ণের সেবা করছে, মা হিসাবে, বাপ হিসাবে বা বন্ধু হিসাবে, বান্ধব হিসাবে আমরা তাদের অ্যাসিস্ট্যান্ট হয়ে গিয়ে ওখানে গিয়ে সেইভাবে সেবা করব। হ্যাঁ, একটা হলো মেটেরিয়াল ওয়ার্ল্ড। এই মেটেরিয়াল জড়জগৎ বা জড়া প্রকৃতি একই জিনিস, কিন্তু একটা পরা প্রকৃতি আছে ভগবানের। বলা বুঝি দেখবে শুরুতে, সেটা হচ্ছে পরতস্মাত্তু ভাব ব্যক্ত অব্যক্ত সনাতন। এই ব্যক্ত জগৎটা ভগবান থেকে আসছে, প্রকাশিত হচ্ছে, আবার তার ভিতরে ঘুরে যাচ্ছে মাকড়সার জালের মতো। কিন্তু একটা জগৎ সনাতন নিত্য, সেটা হলো চিৎ জগৎ, চিন্ময় জগৎ, যে ভগবানের লীলা 24 ঘন্টা, যেমন সূর্যটা সবসময় চৈতন্য মহাপ্রভু ব্যাখ্যা করে, সেখানে কৃষ্ণের লীলা সবসময় হচ্ছে। একবার আমরা যদি ওখানে যাই, সেটা হলো এই ব্রহ্মলোকের ঊর্ধ্বে, শিবলোকের ঊর্ধ্বে ব্রহ্মলোক হলো, তারপরেই হলো এটা হলো দুর্গার রাজত্ব, তারপরে শিবের, তারপরে থেকে হচ্ছে বৈকুণ্ঠ, ব্রহ্মজ্যোতি, বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ থেকে তারপরে কৃষ্ণলোক। হ্যাঁ, আমরা সেখানে যাবো, সেখানে গিয়ে আমরা কৃষ্ণের সঙ্গে যেরকম লীলা করছে, তারা বহু বহু জন্মে বহু পুণ্য করেছে, সেখানে গিয়ে কৃষ্ণের লীলায় যোগদান করছে। সেখান থেকে সেখানে জন্ম নেই, মৃত্যু নেই, রোগ শোক জড়াবানি। আমরা কি সাথে বিশ্বাস করি, যদি তাই বিশ্বাস করেন, এই জীবনেই চলে যেতে চান, ইস্কন আপনাদের সুযোগ দিচ্ছে। সেই চিৎ জগৎ যে চালাচ্ছেন সে হচ্ছে রাধারানী। যেমন একটা বিশিষ্ট লোককে আমি জানতে চাই, আপনি জানবেন সেই অফিসার, এই পড়াশোনা করেছে, হেন তেন, কিন্তু সে কোথায় বেশি আনন্দ পায়, সেটা তার যখন ঘরে যায়, তার জীবন সঙ্গী, তার স্ত্রী, তার ছেলে মেয়ে, মাটা, তার সাথে অন্যরকম। সেটা জানতে গেলে ফট করে তার জানতে পারবেন না। এই পরিমাণ এটাকে বলে বিধি ভক্তি ভগবান সম্বন্ধে। আর যেই চিৎ জগৎ সম্বন্ধে জানতে, ওটা হচ্ছে ইন্টারনাল ব্যাপার। আপনাকে লিবারেটেড হতে হবে, ফ্রি ফ্রম দিস ডিস্ট্রেস। বাট দ্যাট এখানে রাজা হলো, বুদ্ধ হতে পারে। জড় ভরত যখন তার বাবা চলে গেলেন গিয়ে, কেন ঋষভদেব, হ্যাঁ, কিন্তু উনি রাজা হলেন, ওনার সুন্দরী স্ত্রী, ইয়াং ছেলে মেয়ে সব ফেলে দিয়ে, যেমন বিষটা আমরা টয়লেটে গেলে যেমন যত কম সময়ের মধ্যে, সেরকম তাতেই সে শ্বাস ছেড়ে দিয়ে গিয়ে সোজা চলে গেলেন তপস্যা করতে। বুদ্ধদেবও তাই, তাকেও জন্ম হতে হয়, তাকেও আবার জন্ম মৃত্যু রোগ শোক জরা ব্যাধি, এর থেকে কে রেহাই নেই। জানে এটাই হলো আমাদের সমস্যা, কিন্তু আমাদের এটা গা শোয়া হয়ে গেছে। এটা নিচ্ছে সিরিয়াসলি, গম্ভীরভাবে, সে কৃষ্ণ কনসাস গম্ভীরভাবে নিবে এবং সেইভাবে ভগবানের ধামে যাওয়ার চেষ্টা করবে, যাতে আর কোনো সমস্যা না থাকে। তাহলে গিয়ে সে কৃষ্ণ কনসাস তাকে হতে হবে। সেটা হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। সেটা মেটেরিয়াল ওয়ার্ল্ড, জড় প্রকৃতি, জড় জগৎ, এটা এটা কন্ট্রোল করে হচ্ছে জড়া প্রকৃতি বা দুর্গা, মা দুর্গা, কিন্তু কৃষ্ণের নির্দেশ। আরেকটা হচ্ছে চিৎ জগৎ, সেটা সনাতন, সেটা রয়েছে, এটার এটার বিকৃত প্রতিফলন হচ্ছে এই জগৎটা। আসল বাস্তব সত্য জগৎ, তার একটা প্রতিফলন, ছবি, বিকৃত বিকার, এটা এই জগৎ। সুতরাং ওটা দেখে আমি যদি নকল করতে যাই, তাহলে বিপদ হবে। বরং তার কাছে চলে যাও, তাদের সেবা করে, তাদের যোগ্যতা লাভ করে, তাহলে আমি সবকিছু জানতে পারবো এবং আমার জীবন এখানে থেকে আমি তাকে নকল করবো, সহজে আর সৃষ্টি করবো। আর লোকে সেই জন্য বৈষ্ণবদের অনেক সময় পছন্দ করে না, মানে এই ভিতরে সেও গোপী সেজে নাচছে, আছে, সেও রাসলীলা করতে চায়। কোথায় আছে আমি বলবো না, আপনারা সবাই জানেন, আমি কেন বলবো। হরে কৃষ্ণ। এখন 5-7 মিনিট মনে হচ্ছে আছে, 8:30 বাজবে। আপনাদের কোনো প্রশ্ন আছে? আমি যদি পারি উত্তর দেওয়ার চেষ্টা করব, যা গুরুর থেকে শিখেছি। এবার বলুন। সুতরাং আজকে শুভ দিন, ভুলে গেলাম, শেষ করছি। এটা বলে, রাধা আর কৃষ্ণ কোনো পার্থক্য নেই, কৃষ্ণই রাধারানী রূপ নিয়েছে, সেটা একটা লীলা আনন্দ উপভোগ করার জন্য, এবং তিনি আবার অনেক গোপী সেজে, হ্যাঁ, গোপী রূপে নিজেকে বিস্তার করেছেন, এইভাবে কৃষ্ণের আনন্দ বাড়াবার জন্য।
তাই সনক সনাতন ঋষি তারা এই সম্বন্ধে লিখেছেন, রাধারানী সম্বন্ধে। এমনকি সুখদেব গোস্বামী তিনিও শ্রীমদ্ ভাগবত, যার সবচেয়ে আদরের গ্রন্থ গড রিয়েলাইজেশনের, তিনি পর্যন্ত সামান্য একটু একটা শব্দ ব্যবহার করেছে, নারাধিত নাকি অনারাধিত। সেখানের মধ্যে সেই ভেইল অর্থাৎ ঢাকা আছে, ওর মধ্যে রাধারানীর রহস্য অন্য শাস্ত্রে লেখা আছে। কেন আমাদের যোগ্যতা সম্পন্ন হতে হয়, সেই জন্য সনক সনাতন মনে ব্যক্তি আলোচনা করছে। আমরা শুধু আজকে শুভ দিন, আমরা জানি তিনি আমাদের আচার্য, তিনি শ্রেষ্ঠ গুরু, এমনকি কৃষ্ণরও গুরু একদিক দিয়ে বিচার করলে। আমরা ওতে যেতে চাই না অত কিছুতে, তা আমরা তার কাছে প্রার্থনা করি, তাকে প্রার্থনা করি তিনি কোমল হৃদয়া, কৃষ্ণের কৃপার মূর্তিময় বিগ্রহ, তিনি কৃপা করে যার একটু কৃষ্ণকে রেকমেন্ড করলে কৃষ্ণ আমাদের সেবা গ্রহণ। তা আজকে সেই শুভ দিন, ভগবানের কাছে রাধারানীর কাছে প্রার্থনা করুন। হরে কৃষ্ণ। বাংলা ক্লাস, ও আচ্ছা, আচ্ছা। Get to the point, please. Yeah, well, ইসকনের সবাই তো প্রায় তো একটা ফ্যামিলি, এই কিন্তু একটা বড় সংসার, বড় ফ্যামিলি, অনেক ভাই, অনেক তার ছেলে, এরকম। গুরু গুরু বলে দিবে, আমি তোমার গুরু বলে দিবে, ভাই আছে, আরো ভাই আছে, গুরুকে ফলো করো, সে বলে দিবেন কি করতে হবে। কিন্তু গুরু বলে না, ওর সাথে মিশিস না, এসব বলে। আনফর্চুনেটলি আমরা যাই, আমি কেন এসব সৃষ্টি করছি, একটু পে ফর, হ্যাঁ কি না? সবচেয়ে ভালো দেখা প্রভুপাদ যা বলেছে, সাধু শাস্ত্র গুরু, প্রভুপাদ ডেফিনেটলি সাধু, যে প্রভুপাদকে ফলো সেও সাধু, মেবি কিছু মাত্রার সীমার আছে, কম বেশি, সেটা অ্যাডজাস্ট করতে হবে, সেটার মধ্যে একটা সামঞ্জস্য আনার দরকার। প্রভুপাদ আমি চলে গেলে অনেক হয়তো সমস্যা দেখা দিবে, তা তো হয়, গুরু গেলে কি হয় না, অনেকে ঠিক করতে পারে না কি করব, কি ডিসিশন নেব। প্রভু হচ্ছে সহ্য করো এবং সহযোগিতার চেষ্টা করো, থাকুন, নাহলে থাকা মুশকিল হবে হয়তো একসঙ্গে, হ্যাঁ কি না? ইয়েস অর নো? সহ্য করতে হয়, উইদাউট কেন? বাংলায় কথা আছে, যে সহে সে রহে, যে না সহে সে নাশ প্রাপ্ত হয় বিনা। তাই দেখছি। Any other? Hello. আর কেউ? Yes. Very good question. Material platform, জড় ভূমিকা জাগতিক, মানেই হলো, তার মূলই হলো মাৎসর্য। নিজেদের আপনজন, ভাই ভাই, বোন বোন, একজন আরেকজনের ভালোটা দেখতে পায় না, হ্যাঁ কি না? পৃথিবী, যেই কৃষ্ণ ভক্তি করব, তখন আমি সহ্য করে নেবো আমার ভালো গুণের দ্বারা, যে মাত্র সেই তাতে পুড়ে মরবে। তো কৃষ্ণ ভক্তি সব সমস্যার সমাধান।
ইংরেজিতে কি করা আছে, পানাসিয়া। কৃষ্ণ ভক্তি করলেই সব সমাধান। কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। ভক্তিমত ঠাকুর বলছেন, যাই সকল বিপদ ভক্তি বিনোদ, বলেন যখন ও নাম গায়। ও নাম কি? হরে কৃষ্ণ। রাধা কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ বলো, সঙ্গে চলো ভক্ত সঙ্গ করো, এই মাত্র ভিক্ষে চাই, আমি কে বিশ্বাস করি। এগুলি রিয়েলাইজ সোল। বিশ্বাস মানে কার্যকৃত্য করা। হরিনাম কর, ভয় পাচ্ছিস অন্ধকার, যে হরিনামটাই কৃষ্ণ। কিন্তু আমি যদি বিশ্বাস না করি, কি করে আমি ভয় থেকে মুক্ত হব? তাই আমাদের আচার্য বলছেন, ভজ হুরে মন শ্রীনন্দন অভয় চরণ। অভয় চরণ, প্রভুপাদের নামে অভয় চরণ। আমি যদি ভজন করি ঠিক করে, গান হয়তো খুব সুন্দর গাইতে, বিশ্বাস করি না, তো কি করে আমি নির্ভয়? হ্যাঁ কি না? ইজ প্র্যাকটিক্যাল। কৃষ্ণ ইউ হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল। খালি উচ্চ আইডিয়াল কথা বলছি, বড় বড় কথা, এই জীবগোস্বামী বলছি, আমি নিজেই 4টে নিয়ম পালন করছি না, কি করে সে হবে? হৃদয় থেকে গ্রহণ করবে। কারোর এই যে পিছনে প্রাসঙ্গিক প্রশ্ন করবেন, যেসব আলোচনা করছি সেসব। হ্যাঁ, 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 খুব আচ্ছা, এটা সহজ। আচ্ছা দেখুন, কেউ বলতে পারে, জানিস ওর মতো কোনো ভক্তই নেই। হ্যাঁ, কেন কেন হবে না? কেন? ও এত বই বেচছে, ঠিক আছে। আবার আরেকজন হয়তো আরেক দিক দিয়ে, সে এত লক্ষ্মী পয়েন্ট আনছে, যে এর মতো ভক্ত নেই, এও ঠিক। এক দিক দিয়ে দেখলে এ শ্রেষ্ঠ, আরেক দিকে দেখলে এ শ্রেষ্ঠ, দুই শ্রেষ্ঠ। হ্যাঁ কি না? তাহলে কেউ ক্লাস ওয়ানে ফার্স্ট বয়, কেউ এমএসসি তো ফার্স্ট, তার সঙ্গে কেউ নেই। দুটোই ঠিক, যে একজন ক্লাস ওয়ানের, আরেকজন এমএসসি, কি পার্থক্য? যা কিছু আছে দুনিয়ার, নাথিং ইজ, কৃষ্ণ থেকে কোনো কিছু অভিন্ন না এনার্জি হিসাবে, কিন্তু কৃষ্ণ সবাই থেকে অভিন্ন। কিছু বোঝা গেল? কিছু বোঝা গেল? হ্যাঁ,